দলীয় পতাকায় মুড়িয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে নেওয়া হয় সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের নিথর দেহ। বাদ জোহর সেখানে অনুষ্ঠিত হয় মুসাব্বিরের প্রথম জানাজা। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ নিহতের আত্মীয় স্বজন এবং সর্বস্তরের মানুষ। এ সময় নেতারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একটি ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামীর নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের সহকর্মী যুবদলের নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। সেই মুসাব্বিরকে হত্যা করা হলো। আমরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই ঘটনার এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তারা যেই হোক অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মুসাব্বির হত্যার পেছনে পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে, তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এ ঘটনায় গুরুতর আহত আবু সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।